আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আলোচনার পূর্বে একটি সুসংবাদ হলো, 15 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির শিক্ষা কোর্স। যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে যদি কোনো ব্যক্তিকে জিন্নাতে আক্রমণ করে, তাকে আমরা কোরআনুল কারীমের কোন কোন আয়াত দ্বারা রুকিয়া করতে পারি অথবা ঝাড়ফুঁক করতে পারি। হযরত আবু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আনা হয়েছে। তিনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। একজন গ্রাম্য লোক এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের এক ধরনের অসুস্থতা কাজ করতেছে, সে প্রচুর পরিমাণে অসুস্থ। তো জিজ্ঞেস করলো কি কষ্টে সে ভুগতেছে। বলল যে তাকে আসির জিন্নাতের সমস্যা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামীণ লোকটাকে বললেন যে তোমার ভাইকে আমার সামনে উপস্থিত করো। তো তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শুরু থেকে 4 আয়াত এবং সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 3 আয়াত এবং সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত এবং সূরা আরাফের 54 নম্বর আয়াত এবং সূরা মুমিনুনের 3 আয়াত, শেষ 3 আয়াত এবং সূরা জিনের প্রথম থেকে 3 আয়াত এবং সূরা সফফাতের প্রথম থেকে 10 আয়াত এবং সূরা হাশরের শেষ 3 আয়াত এবং সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই আয়াতগুলো কোরআনুল কারীম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। পাঠ করার পরে ওই লোকের উপর ফুঁক দিলেন। এরপরে ওই লোকটি সোজা হয়ে দাঁড়িয়ে গেল। কেমন যেন তার জীবনে কখনো কোনো অসুস্থতাই ছিল না, এরকম একটা অবস্থা আলহামদুলিল্লাহ তার হয়ে গেল। অতএব আমাদের কাছে যখন জিন্নাতের রোগীরা আসবে, আমরা যদি চলমান এই রুকিয়াটি চালু রাখি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার এই জিন্নাতের সমস্যাগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। বাকি বিদায়ের পূর্বেই মনে রাখার কথা হলো, আমাদের শিক্ষা কোর্সে এবার আমরা শিক্ষার্থী নিতে যাচ্ছি 50 জন। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 17 জনের মতো আমাদের ভর্তি হয়ে গেছে। ভর্তি কার্যক্রম চলবে 15 জুলাই পর্যন্ত। তবে মনে রাখার কথা হলো 15 জুলাইয়ের আগেই যদি আমাদের 50 জন শিক্ষার্থী পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমরা আর শিক্ষার্থী নিব না আলহামদুলিল্লাহ। তো সেই সুবাদে যে সমস্ত বন্ধুরা আমাদের কোর্সে ভর্তি হতে আগ্রহী, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে। ভর্তির ফি 1500 টাকা। যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে চান তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখে দিয়ে 1500 টাকা বিকাশ করে আপনি আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন।